বন্ধুরা, কাকুলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যেমন কুয়াশা তেমন ঠান্ডা। তাও আজকে খুব সকাল সকাল উঠেছি, কারণ আমার ছেলে আজকে কৃষিকের জন্মদিন। তো এই 4 বছর পূরণ হলো। তো কখন যে আস্তে আস্তে আমাদের করেই বড় হয়েছে, তাও যে এতটা বড় হয়ে গেল, 2 বছর থেকে 3 বছর আবার 4 বছর হয়ে গেল। তো সত্যি আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেছে। আর আজকের ওর জন্মদিন, সেজন্য আজকে বাড়িতে কাজকর্ম রয়েছে মোটামুটি বেশ ভালো। আর আজকে যা কিছু বাড়িতে হবে সব কিছু ছেলের পছন্দ মতো খাবার দাবারই তৈরি হবে। তো আজকে সারাদিনের ব্লগটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমাদের বাবা মায়ের আশীর্বাদ তো সবসময় ওর মাথার উপর রয়েছে। তবুও যারা ওর থেকে বড় রয়েছেন, আপনারা যারা কৃষিককে খুবই ভালোবাসেন, তারা অবশ্যই করে ওকে আশীর্বাদ করবেন, যাতে অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। যাই হোক, আজকের ব্লগটাই সকালবেলা থেকেই শুরু করছি। আপনারা প্লিজ দেখবেন পুরো ব্লগটা, খুবই ভালো লাগবে। এখন আমাদের এখানে চলছে রান্না বান্না। তো দুপুরে রান্না বান্না হবে এখন। তো সকাল থেকে কি কি হলো দেখালাম না, হলো না আর কি, হয়ে ওঠেনি। তোমাদের দাদাভাই চলে গেছিল আর কি বাজারে, তো সেজন্য ক্যামেরা করার লোকের অভাব। তো এখন চলে এসেছি দুপুরে রান্না বান্নাতে। তো এখানে 7 রকম ভাজাভুজি হবে, আর হবে মাছের তরকারি হবে রাতে দুপুরে, ফুলকপি আলু দিয়ে। আর ওদিকে বাঁধাকপির ঘন্ট আর ডাল, এগুলো দুপুরে খাওয়া দাওয়াতে হবে। তো এখন রান্না দিদি বসিয়ে দিয়েছে। সব রেডি করে নিয়েছি, কিন্তু চিংড়িটা কাটতে বাকি আছে। রান্না বান্না সেরে স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর আমাদের ঠাকুরঘর তো আপনারা সবাই জানেন। আর এই ঠাকুর ঘরে পুজো দেওয়ার আগেই আমি চলে গেছিলাম মা অন্নপূর্ণার কাছে পুজো দিতে, যেটা আমাদের পাশেই যে মন্দিরটা রয়েছে। তো ওখানে প্রথমে পুজো দিয়ে আসলাম। প্রতি বছরই কিন্তু আমার ছেলের জন্মদিনের দিন আমি ওখানেও পুজো দিই। তো ওখানে পুজো দিয়ে তারপর চলে এলাম আমাদের ঠাকুর ঘরে। তো এখানেও আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এদিকে কৃষিবও আমার সঙ্গে এসছে। আজকের ও একটু বেশি দুষ্টুমি করছে, আর আজকে কিছু বলতেও পারছি না। যাই হোক, ওকে নিয়েই ঠাকুরঘরের পুজো দেওয়া শেষ করলাম। তারপর চলে এসেছি নিচে এসে আবার ওর সব আয়োজন করে নিলাম। আর এখানে দেখুন যে ফুলগুলো দিয়ে সাজিয়েছি, কতটা ভালো লাগছে তো আপনারাই জানাবেন। কারণ আমি এই প্রথমবারই সাজালাম, আগে কোনো দিন এইরকমভাবে আমি সাজাইনি কোনো দিন থালা। তো এখন তো গাঁদা ফুলের কোনো অভাব নেই, গাঁদা ফুল এখন বাগানে প্রচুর ফুটেছে। তো সেই জন্য ভাবলাম একটু গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিই, ছেলের ভালো লাগবে। তাছাড়া যে কোনো ছেলেমেয়ের জন্মদিন কিন্তু বাবা মার কাছে একটু স্পেশাল হয়, যদি একটু সাজিয়ে গুছিয়ে ওদেরকে খুশি করা যায়, তাহলে নিজেদেরও খুবই ভালো লাগে। সেজন্য ওকে এই সুন্দরভাবে সাজিয়ে দিলাম। যা যা দুপুরের রান্না বান্না হয়েছে সব কিছু দিয়ে, আর একটু মিষ্টি দই যেগুলো খেতে আর কি পছন্দ করে সেগুলো দিয়ে। আর এবার একে একে চলছে আশীর্বাদ পর্ব। তো এবছরের ওর জন্মদিনে কিন্তু তেমন কাউকে বলা হয়নি, অর্থাৎ বাইরে থেকে কিন্তু তেমন কেউই আসেনি। আর এই যে সময়টা হয় না, 25শে ডিসেম্বরের সময়, তো তার জন্য কেউ আর কি আসতেও পারে না। তো সেজন্য আমরা আর কি কয়েকজন মিলে, আর রাত্রেই তো আয়োজন রয়েছে, তো পাশাপাশি যে বাচ্চা টাচ্চা রয়েছে তাদেরকে বলা হয়েছে, তো বাচ্চারা সবাই আসবে। আর এখানে আমরা বাড়ির কজন মিলেই কিন্তু আশীর্বাদ সেরে নিচ্ছে। দেখি একটু পূজা করে নিই, একটু পূজা করে নিই, ঠিক আছে? একটু পূজা করতে ঠিক আছে, পূজা করে নিচ্ছি। এখন আমার দিদি আশীর্বাদ করছে, তারপরে ওর বাবার হয়ে গেলে মোটামুটি আশীর্বাদ করার পর্বটা শেষ হবে। তারপরে ওকে খাইয়ে দেবো, কারণ ওরও খিদে পেয়ে গেছে। এখন বাজে প্রায় 2টোর বেশি, 2টো হয়ে গেছে। আর এদিকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, আপনারা দেখতে পাবেন যে পট্টির কাজ হচ্ছে ওপরে। তো সেজন্য মিস্ত্রি কাকুরাও রয়েছে 3জন, তো ওনারা কাজ করছে। আর আজকের আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া রয়েছে ওনাদের দুপুরে। তো সেজন্য ওনাদেরকেও খেতে দিতে হবে, অনেকটা বেলা হয়েছে, তাই তারা তাড়াহুড়োতেই আছে।
আছি। তো কৃষিপকে প্রথমে খাইয়ে নিচ্ছি, তারপর ওর খাওয়া হয়ে গেলে এদিকে আমরাও খেতে বসবো, ওনাদেরকেও খেতে দেবো। আজকের এই সাজানোটা কৃষিপের খুবই পছন্দ হয়েছে, কারণ ওর যে দুপুরের কি রান্না বান্না হয়েছে সেদিকে ওর লক্ষ্য নেই, সেটা ওর মানে কতটা ভালো লেগেছে সেটার থেকে বেশি ভালো লেগেছে এই সাজানোটা। তো সেই সব গল্প করতে করতেই ওকে খাইয়ে দিচ্ছি। তো ও যে খুশি হয়েছে সত্যি জেনে আমারও খুব ভালো লাগছে। এই দেখুন বন্ধুরা, কৃষিবের বাবা এখন কি কাজ করছে। এবছরে সব নতুন আনা হয়েছে, কারণ আগের বছরে যেগুলো আনা হয়েছিল সেসব আর নেই। কিভাবে খোলাচ্ছ? ওটা কি পাটকাঠি? আর আমাদের কৃষির দেখুন, ওর আজকে একটু আর শীত লাগছে না। আর আমাদের ওপরের ঘরটায় মানে এই যে লাইটটা দিয়েছে কি ভালো লাগছে দেখুন, খুব জ্যোতি কিন্তু এই লাইটটা। ও তো খুব সুন্দর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি না? একটা কিছু দিয়ে ফুঁ দিতে হবে, তাই তো? এই দেখুন এদিকে বেলুন ফোলানো হচ্ছে, আর এদিকে ঘরটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো এখন মানে এর ওপরে আর কটা লেয়ার পড়বে? সবে একবার হয়েছে, তো একবারে এরকম লাগছে। আর এই রুমগুলো 2 কোট করে দেওয়া হয়ে গেছে, মানে রুমের ভিতরগুলো সব 2 কোট হয়ে গেছে, আর বাইরেটা সবে 1 কোট হয়েছে। এই যে পেপারগুলো দেওয়া হয়েছিল, বাবু ফেটে যাবে। এই বুদ্ধিটা কোথায় পেলে? পাকাটি দিয়ে খোলা না? ভাবছিলাম যে কি দিয়ে খোলাবো লাস্টে মাথা রাখলে আমাদের তো বড়দের পাকাটি। আমার লাস্টে বড়দের পাকাটিটা ভেঙে গেলে আকার দেখতে সরু মতো, যার জন্য একটু ভাগ খুলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হচ্ছে বলো। দিকে রাতের রান্না বান্না চলছে, আর রাতের রান্নাটা কিন্তু উনানেই হয়ে যাচ্ছে, কারণ 3 দিকে 3টে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এদিকে পায়েসের দিকটা দেখছি, তো 3 দিকে যেহেতু রান্না হচ্ছে 3 জনেই বসে গেছি। একদিকে পায়েস, দুদিকে মাংস হচ্ছে, ভাত চাটনি এরকম সব পরপর হতে থাকবে। তো আমার যা এসছে দিদি, তো 3 জনে মিলেই করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকের কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমি সকালবেলা বলেছি। তো সকাল থেকে কিন্তু আজকে সারাদিন মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে, তারপর এখন রাত্রেও কিন্তু বেশ কনকনে ঠান্ডা পড়ে গেছে। তো 3 জনে মিলে উনানের কাছে গল্প করছি, আর আগুনের দ্বারা যে রান্না করছি বোঝাই যাচ্ছে না ঠান্ডাটা একটু গরম গরম লাগছে। তো যাই হোক, রান্না বান্না এদিকে সেরে সব ওপরে উঠে যাব, কারণ আজকের কেক কাটার আয়োজনটা ওপরেই করেছি। তো ওখানে সবাই চলে যাব, সেজন্য তাড়াহুড়োতে আর কি রান্নাটা সেরে নিচ্ছে। बेलून निकल जाओ बेलून निकल मरे जाओ এটা হলো কৃষিবের এবছরের জন্মদিনের কেক। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের তো খুবই পছন্দ হয়েছে, আর ওর জন্মদিনটা যেহেতু 25শে ডিসেম্বরের সময় হয়, তো এই রকম কেক কিন্তু দোকানে খুব বেশি আসে। তো মানে এই সময় কেকের কোনো অভাব হয় না, আলাদা করে অর্ডার দিতে কিন্তু লাগে না। তো এই কেকটা আজকে আনা হয়েছে, ও কিন্তু খুবই খুশি হয়েছে কেকটা। সব ওপরটা কি একটা
ঠান্ডাটা এ হয়ে যাচ্ছে কৌশিক আল্লাহ একটু নিচে ওই সপ্তাহে মনে দিন আমার ধরতে হয়েছে এখন কেক খাওয়া চলছে, এরপরে পায়েস খাওয়া হবে। আর সত্যি কথা বলতে অন্যান্য বছরে ওপরের ঘর যখন ছিল না, নিচের ঘরে খুবই অসুবিধা হতো, মানে একই জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া হতো, তো মানে বাচ্চাদের চলাফেরার খুব অসুবিধা হতো। তো এবছরে যেহেতু ওপরের ঘরটা কমপ্লিট, তো ওপরের ঘরেই কিন্তু বাচ্চারা চলে গেছে, অনেকটা খোলামেলা জায়গা, তো ওরা ভালোভাবে খেলছে, গল্পগুজব করছে, আমরাও ওপরে মাদুর নিয়ে চলে গেছি, তো বসে সবাই মিলে খাচ্ছি, আড্ডা মারছি, খুবই ভালো লাগছে। তাছাড়া নিচের রান্নাবান্না সব সেরে সুরেই ওপরে উঠেছি, তো আরও ভালো লাগছে যে সবাই গল্প করে এখন খাওয়া দাওয়া হবে, গরম গরম পায়েস, তারপর এগুলো খাওয়া দাওয়ার পর একটু পরেই কিন্তু ভাত খাওয়া হবে। তো সেজন্য সবাই মানে আজকের খুবই মজা হয়েছে এবং আনন্দটাও কিন্তু খুবই ভালো করেছে। আর আমাদের বড়দের সাথে সাথে বাচ্চারা ভীষণ মজা করেছে। আর আমাদের কিসিবের তো কোনো মানে কি বলবো, আনন্দের কোনো শেষ নেই, ও ভীষণ খুশি। আর ওই যে বাচ্চাটাকে দেখছেন, ওটা আমার মানে দেওরের ছেলে, ও এত আনন্দ হয়ে পেয়েছে আজকের আর কি, এত ছুটোছুটি করছে ওপরে যে না দেখলে আর কি বিশ্বাসই হবে না। তো সত্যি কথা বলতে সব কিছু কিন্তু আনন্দের জন্যে। তো আজকের দিনটা সারাদিন খুবই ভালোভাবে কেটেছে, আমরা তো ভীষণ খুশি। আর আপনাদের পুরো ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাথে কিসিবকে কিন্তু সবাই মন ভরে আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় হতে পারে। আমি জানি আপনারা সবাই ওকে ভালোবাসেন, তাও বলবো। আর এখন বাচ্চারা অনেক খেলাধুলা করে নিয়েছে, নিয়ে ওদের আবারও খিদে পেয়ে গেছে, তো এখন ওরা রাত্রে ভাত খাচ্ছে, তো ভাত খেয়ে আবার সবাই একে একে বাড়ি যাবে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকের বাইরে, তো ওরা আবার বাড়ি চলে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব, কারণ কিসিবকেও খাওয়াবো, রাত হয়ে গেছে। আর দেখছেন তো সোয়েটার টুপি কিছুই পরেনি, ও ঠান্ডাও লেগে যাওয়ার ভয় রয়েছে, তাই ওকে খাইয়ে নেব, তারপর আবার বড়রা খেতে বসবো, তো সময় এখন অনেকটাই বাকি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।